পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিএইচপির আরেকটি বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে ই সেট। তো ই সেট এটা দেখার আগে আমরা একটা এক্সাম্পল দিব যে ই সেট না দিলে কি ধরনের নোটিশ আসতে পারে বা কি ধরনের সমস্যা হতে পারে, সেটা আমরা আগে দেখব। তারপরে আমরা এটা কিভাবে সমাধান ই সেট দিয়ে করে সেটা দেখব। তো এটা দেখানোর জন্য আমি অলরেডি একটা কোড করেছি এবং যেটার আউটপুট হচ্ছে HTML এর। ঠিক এটা সিম্পল HTML এর দুটো ফিল্ড নিয়েছি এবং একটা বাটন নিয়েছি। তো যেটা আমি আশা করি যে আপনারা সবাই পারবেন, একবারে সিম্পল একটা HTML কোড। HTML এর মধ্যে বডি, এটা হচ্ছে ফ্রম, যেটা হচ্ছে অ্যাকশন দিয়েছি আমি হচ্ছে ডাবল কোড, আর কিছু না দেওয়ার কারণে সেম পেজে যদি আমি অ্যাকশনটা দেখাতে চাই তাহলে সেটা করার জন্য আসলে ডাবল কোড। মেথড হচ্ছে পোস্ট, মানে গ্লোবাল স্কোপ পোস্ট দিয়ে আমরা ইউজ করে দুটো ভ্যালু এখানে, যেটা নেম এবং পাসওয়ার্ড যেটা দিব সেটা আমরা প্রিন্ট করে দেখাবো। তো এখানে প্লেস হোল্ডার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানে যে জলছাপটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ফিল্ডের, এটা আসলে প্লেস হোল্ডারের কারণে HTML5 এ এটা করা হয়। তো তারপরে যেটা করব আমরা এখন হচ্ছে পিএইচপি কোডটা শুরু করব, ঠিক HTML এর যে শেষ হয়েছে যে ট্যাগটা, ঠিক এটার নিচে। তো এখন যদি আমি এখানে এসে যদি বলি যে পিএইচপি শুরু করলাম, এখানে যদি পিএইচপি শেষ করলাম, তো এখন আমরা যেটা দেখব যে ই সেট ইউজ না করলে কি সমস্যা হয়। তো আমি ফার্স্টে যেটা করব, আমি এখানে একটা ভেরিয়েবল নেই ভেরিয়েবলের নাম এ, আর এখানে যে গ্লোবাল স্কোপ আছে, গ্লোবাল স্কোপ পোস্ট দিয়ে আমি সেই ভ্যালুটাকে এখানে নিয়ে আসি। কোন ভ্যালুটা? এখানে যে নেম আছে, যেটা নেম দিয়েছি সেটা। তো আমি এখানে দিলাম হচ্ছে নেম এবং এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে সেম জিনিস আমি নিচে এসে এটার নাম দিয়ে হচ্ছে আরেকটা গ্লোবাল ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে বি, এবং এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড তারপর যেটা করব, এটা হচ্ছে একো করে দিব, অর্থাৎ প্রিন্ট করে দিব হচ্ছে এ কে, তারপর হচ্ছে প্রিন্ট করে দিব হচ্ছে বি কে। তো এখন যেটা হলো, দুটা নেম এবং পাসওয়ার্ড যদি এখানে ইউজার দিয়ে সাবমিট করে, নেম এবং পাসওয়ার্ড এখানে চলে আসলে এখানে দুটা প্রিন্ট করার কথা। আমাদের কোডে তেমন কোনো ভুলই নেই। তো দেখি যে কি হয়। তো আমরা এখানে আসলাম ব্রাউজারে টিউটোরিয়াল নামে ফোল্ডারের মধ্যে আমি index.php যে ফাইলটা আছে সেটা সেভ করেছি। তো আপনারা যারা যেটা ইউজ করেন, যারা জ্যাম্প ইউজ করেন তারা htdocs এ রাখবেন, আর যারা ওয়াম্প ইউজ করবেন তারা রাখবেন হচ্ছে এটাকে www ডিরেক্টরিতে। তো সেটা করার পর এখন আমি যদি এখানে জাস্ট এসে রিলোড করি, তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দুটো নোটিশ দেখতে পাচ্ছেন নিচে। একটা হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স নেম, আর একটা হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স পাসওয়ার্ড। তার মানে হচ্ছে লাইন নম্বর কত 12, আর একটা হচ্ছে 13, অর্থাৎ 12 নম্বর লাইন। এখানে যে নেমটা ইউজ করেছি আর এখানে যে পাসওয়ার্ডটা আমি ইউজ করেছি, এই দুটো জিনিসকে সে চিনতে পারছে না। সে বলছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স, সেটাকে চিনতে পারছে না, অর্থাৎ ডিফাইন করতে পারছে না। তো এখন যদি আমি এখানে লিখি হচ্ছে আলিমুন, আর এখানে যদি পাসওয়ার্ড দেই, আমি যদি সাবমিট করি, এখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে আমার প্রোগ্রাম রান হচ্ছে এবং প্রোগ্রাম আউটপুটও ঠিকই দেখাচ্ছে। জাস্ট এটা বলছে যে এটা নোটিশ, আর কিছু না। তো এই যে নোটিশ যেটা আছে, সেই নোটিশটাকে আপনি কিভাবে এখান থেকে সরাতে পারেন, তো সেটা করার জন্য যেটা ইউজ করতে হবে সেটাই হলো ই সেট। তো এই ধরনের কোনো সমস্যা যদি কখনো পড়েন কোড করতে যেয়ে, যে আনডিফাইন ইন্ডেক্স নেম, আনডিফাইন ইন্ডেক্স পাসওয়ার্ড, আনডিফাইন এটা কোনো ভেরিয়েবল বা ভ্যালু চিনছে না, তো এই ধরনের সমস্যা আপনি দুইভাবে সমাধান করতে পারেন। একটা হচ্ছে ই সেট, এটা এক ধরনের করা যায়, এটা করা হয়। আর দুই ধরনের সমস্যার কারণে আসলে এই নোটিশটা আসতে পারে। একটা হচ্ছে যে ভেরিয়েবলকে যদি না চিনে তখন তখন আসতে পারে, অথবা যদি ইস সেটের কারণে আসতে পারে। তো আমি ইস সেট দুইটাভাবেই দেখাই যে কী ধরনের সমস্যা এখানে হতে পারে, সেটা আমি দেখাচ্ছি। তো আমি যদি এখানে ঠিক উপরে আমি যদি বলি যে ইস সেট এখন আমরা ইউজ করব, ইফ ইস সেট, তারপর যদি এখানে বলা হয় যে নেম, সরি নেম না, ইফ ইস সেট যদি এই ভ্যালুটা পায়, অর্থাৎ ইউজার যেটা উপরে লিখবে এটা যদি এখানে পায়, তাহলে সে যেটা ইয়ে করবে সেটা হচ্ছে ওয়ান। ইফ কন্ডিশনের মধ্যে কিছু থাকা মানে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন সে রিটার্ন করবে। তার মানে এখানে যদি এটা সত্য হয়, অর্থাৎ পোস্ট নেমটা যদি পায়, তাহলে ওয়ান রিটার্ন করবে। এবং এখানে বলে দিতে হবে যে এ ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ হচ্ছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যদি ইফ ইজ সেট যদি পোস্টের মধ্যে নামটা পায়, তাহলে এই যে আরেকটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার মধ্যে নেমটা রাখো। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। সেকেন্ড জিনিসটা আবার সেম, আমি জাস্ট এই জিনিসটাকে কপি করছি, কপি করে আমি জাস্ট এখানে এসে জাস্ট এটা প্রিন্ট করছি, এবং এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে নেমের জায়গায় হচ্ছে পাসওয়ার্ড। তো আমি লিখছি হচ্ছে পাসওয়ার্ড। তো সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি এখানে এসে জাস্ট রিলোড করি জিনিসটা, তাহলে দেখেন যে এখন আনডিফাইন্ড ভেরিয়েবলের যে জিনিসটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে সামান্য, যদিও নোটিশ চেঞ্জ হয় নাই। চেঞ্জটা কি হয়েছে,
আগে ছিল হচ্ছে নেম আর এখানে ছিল হচ্ছে পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু চলে গেছে। তার মানে হচ্ছে কোড অর্থাৎ ব্রাউজার অলরেডি চিনে ফেলেছে যে নেম এবং পাসওয়ার্ড জিনিসটা কি। অর্থাৎ আমরা এই নেম এবং পাসওয়ার্ড যেটা একটু আগে নোটিশ দেখাচ্ছিল সেই জিনিসটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি ইচ সাইড দিয়ে। এখন সেকেন্ড আরেক ধরনের সমস্যা, আমি যেটা বলেছি যে দুই ধরনের কারণে এই ধরনের আনডিফাইন্ড ভেরিয়েবল আসতে পারে। এখন যেটা হচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এ কে চিনতে পারছে না। একটু আগে আমরা যেটা করেছি এখান থেকে ভেরিয়েবলটাকে এখানে নিয়ে যদি ট্রু হয় তাহলে এটা সেট করেছি এই জিনিসটার মধ্যে এই জিনিসটা। তো এখন কিন্তু যেটার মধ্যে সেট করেছি এই জিনিসটা এখন আর সমস্যা, অর্থাৎ এটাকে চিনতে পারছে না। তো এটাকে যদি আপনি চিনাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা পিএইচপির গ্লোবাল ইউজ করতে পারি, অর্থাৎ ভেরিয়েবল টাইপ গ্লোবাল টাইপ। আমি যদি এখানে লিখি হচ্ছে গ্লোবাল, তারপর যদি আমি বলি যে গ্লোবাল এ হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, তারপর যদি বলি যে বি হচ্ছে আরেকটা গ্লোবাল ভেরিয়েবল, তারপর এটা শেষ করলাম। এখন যদি সেভ করি, এখন যদি এখানে এসে রিলোড করি তাহলে দেখেন যে কোনো নোটিশ দেখাচ্ছে না। এখন যদি আপনি চাইলে আপনি যদি লেখেন আলিমন, আচ্ছা যেটা হোক যেটা হয়েছে, এখন যদি ইন্টার চাপেন তাহলে দেখেন যে এখানে আউটপুটটা দেখাচ্ছে। এখন যদি লেখেন যে করিম 1 2 3, তাহলে যেটা দেখাচ্ছে। তো এই ধরনের সমস্যা অনেকেরই হয়, অনেক স্ট্যাক ওভারফ্লোতে এই ধরনের অনেক কোশ্চেন আছে যে কি কেন এই সমস্যাটা হচ্ছে, কীভাবে সমাধান। অনেকে বা কোড করার ক্ষেত্রে যারা ডিকশনারি তৈরি করেন বা বিভিন্ন জিনিস তৈরি করছেন তারাও এই ধরনের সমস্যা পড়ছেন। তো আশা করি যে এই টিউটোরিয়ালটি দেখলে আপনার সেই সমস্যা সমাধান করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন কিছু নিয়ে আসবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।